মহারায় মহাপ্রসাদ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ছটার মঙ্গলা আলতি হয়, 8টার 8:30টার মধ্যে বল্লভ ভোগ হয়, 12টার 12:30টার মধ্যে মধ্যাহ্ন ভোগ হয়। খাজা কি কত দাম আছে? 8 টাকা পিস। 8 টাকা পিস আছে। হ্যাঁ, 40 টাকা। আচ্ছা, এটা 150 টাকা, এটা 200 টাকা, এটা 1800 টাকা। কখনো ঠিক নেই ফুল রেট, এটা কখনো 20 টাকা, কখনো 15 টাকা, আচ্ছা আচ্ছা এটা 20 টাকা, 10 টাকা। আচ্ছা আচ্ছা। সামনে রয়েছে লক্ষ্মী মন্দির। মন্দিরের গায়ের দেওয়ালেতে এরকম ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে। এই কারুকার্যগুলি মন্দিরের দেওয়ালেতে ফুটিয়ে তোলা হয়েছে। কলকাতার বুকে এত সুন্দর জগন্নাথ মন্দির সত্যি দেখার মতো। এইটি হলো মূল মন্দিরের পেছন দিকের অংশ। এরা ট্রেন লাইনের গা ঘেঁষে এই মন্দিরটি। বাঁদিকে রয়েছে গণেশ মন্দির এবং গণেশ মন্দির পাশেই রয়েছে সরস্বতী মন্দির। পরপর রয়েছে সরস্বতী মন্দির, হনুমান মন্দির, আর ওইদিকে বিমলা মন্দির। বিমলা মন্দির, মা বিমলা মন্দিরের পাশেই রয়েছে সূর্য মন্দির। আজ চলে এসেছি কলকাতা শ্রী জগন্নাথ মন্দিরে। কলকাতার মধ্যে অপূর্ব সুন্দর এই জগন্নাথ মন্দিরটি কোথায় অবস্থিত, কিভাবে এই মন্দিরে আসতে হবে, সম্পূর্ণ রোড গাইডের সাথে। মন্দিরটি কখন খোলা থাকে, ভোগ প্রসাদ কিভাবে সংগ্রহ করতে হবে, ভোগ প্রসাদের মূল্য কত, পুজো সামগ্রীর মূল্যর সঙ্গে যাবতীয় তথ্য থাকবে এই ভিডিওতে। কলকাতার মধ্যে একদিনের ভ্রমণে ঘুরে দেখে নেওয়া যেতে পারে এই জগন্নাথ মন্দিরটি। এই মন্দিরটি খিদিরপুর ট্রাম ডিপোর কাছেই অবস্থিত। জগন্নাথ মহাপ্রভু ও মন্দির দর্শনের জন্য বাগবাজার থেকে খিদিরপুরের উদ্দেশ্যে 5 টাকার মূল্যের ট্রেনের টিকিট কেটে রওনা হয়েছিলাম। এই ট্রেন জার্নিটি অতীব সুন্দর এবং মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন খিদিরপুর চলে আসবে বোঝা যায় না। কারণ এই জার্নিতে পড়বে হাওড়া ব্রিজ, মিলেনিয়াম পার্কের অপূর্ব দৃশ্য, প্রিন্সেপ ঘাট, দ্বিতীয় হুগলি সেতু, খিদিরপুর ডক পার হয়ে চলে আসবে খিদিরপুর স্টেশন। আর এই খিদিরপুর স্টেশন থেকে মিনিট 8 হাঁটলেই জগন্নাথ মন্দিরের সামনে আসা যায়। খিদিরপুর স্টেশন থেকে জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ রোড গাইডটি ভিডিও শেষে তুলে ধরা হয়েছে। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের প্রবেশের পথেই বাঁদিকে রয়েছে পাদুকা রাখার কক্ষ এবং ডান দিকে মা বাটমঙ্গলার মন্দির। মন্দিরে প্রবেশ করার আগে পাদুকা কক্ষে বিনামূল্যে পাদুকা রাখার ব্যবস্থা রয়েছে। এখন আমরা মা বাটমঙ্গলার মন্দির দর্শন করে নেব। মন্দিরের ভেতরে প্রবেশ করেই লক্ষ্য করা যাবে মন্দিরের মধ্যে অধিষ্ঠিত মা বাটমঙ্গলা দেবী। ইনি হলেন মা বাটমঙ্গলা। মন্দিরের প্রবেশ দ্বারের সামনেই এই মূর্তিটি স্বাগত জানায়। মন্দিরের প্রবেশের পথের সামনেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণটি অনেকটাই বড়। এখন আমরা মূল মন্দিরে প্রবেশ করব। এর জন্যে এই বাম দিক দিয়ে যেতে হবে। এখানে একটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। উপরে উঠেই সামনেই রয়েছে গরুস্তম্ভ। তিনি সর্বদাই জগন্নাথ মহাপ্রভুর দিকে তাকিয়ে রয়েছেন। এখন মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। অপূর্ব সুন্দর জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রার বিগ্রহটি। এই বিগ্রহগুলি নিমকাঠ দ্বারা নির্মিত। জগন্নাথ মহাপ্রভুর দর্শনে মন শান্ত হয়। মন্দিরের পরিবেশ খুবই শান্ত এবং নিরিবিলি। পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানেও পালন করা হয় রীতিনীতি। এই মন্দিরে মহাপ্রভু রথযাত্রা প্রতি বছর উদযাপিত করা হয়। এছাড়াও এখানে স্নানযাত্রা থেকে শুরু করে মহাপ্রভুর রীতিনীতি মেনে চলা হয়। অপূর্ব সুন্দর এই বেদির ওপর অধিষ্ঠান করে রয়েছে মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রা। গর্ভগৃহের এই দরজাতে ফুটিয়ে তোলা হয়েছে শঙ্খ, পদ্ম ও গদা চিহ্ন। গর্ভগৃহের প্রবেশের পথেই রয়েছে
শয়নরত নারায়ণ এবং মূল মন্দিরের ভেতরের অংশে অর্থাৎ দেওয়ালেতে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং পৌরাণিক কাহিনীগুলি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে তারই দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। কলকাতার জগন্নাথ ধাম হিসাবে এই স্থানটি জনপ্রিয় হয়েছে। মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির। এই যে শিব মন্দির, এই শিব, ওই সামনে রয়েছে লক্ষ্মী মন্দির। অপূর্ব সুন্দর এই লক্ষ্মী মূর্তিটি। পুরী যাওয়া সবসময় হয়ে ওঠে না, কিন্তু কলকাতার এই মন্দির সেই ইচ্ছা পূরণ হয় এই স্থানে আসলে। এটি কলকাতার বৃহত্তম জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের মতো মন্দিরের গায়ে যেমন কারুকার্য রয়েছে, ঠিক তেমনই সেই আদলেতে এই মন্দিরে কিছুটা হলেও সেই ছোঁয়া পাওয়া যায়। মন্দিরের গায়ের দেওয়ালেতে এরকম ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে। সুন্দরভাবে নিপুণ দক্ষতায় কারুকার্যগুলি মন্দিরের দেওয়ালেতে ফুটিয়ে তোলা হয়েছে। কলকাতার বুকে এত সুন্দর জগন্নাথ মন্দির সত্যি দেখার মতো। এই রথের চাকাগুলি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক পুরী মন্দিরের আদলেতে। এইটি হলো মূল মন্দিরের পেছন দিকের অংশ, এরকম দেখতে লাগছে। ঠিক ট্রেন লাইনের গা ঘেঁষে এই মন্দিরটি, আর ঠিক এই দিকে রয়েছে সাবিত্রী দেব মন্দির। এটি হলো সাবিত্রী মন্দির এবং মূর্তিটি এখানে সুন্দরভাবে রাখা রয়েছে। এখন আমরা মন্দিরটি পরিক্রমা করব এদিক থেকে। এই মন্দিরের ভেতরে রয়েছে মা বিমলা, শিব, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, ভাগবত, সাবিত্রী এবং সূর্যদেবের মন্দির। এই মন্দিরগুলি একে একে করে দেখে নেব। আর এটি হলো রথের চাকা। প্রতি বছর এখানে রথযাত্রা পালন করা হয়। মূল মন্দিরের গেটের ডান দিকে যেরকম শিব মন্দির রয়েছে, ঠিক বাঁ দিকে রয়েছে গণেশ মন্দির, এবং গণেশ মন্দির পাশেই রয়েছে সরস্বতী মন্দির। আমরা প্রথমে গণেশ মন্দিরটি দেখে নেব। এই হচ্ছে গণেশ মন্দির। সুন্দর মূর্তিটি। গণেশকে ভোগ নিবেদন করা হয়েছে লাড্ডু। আর এই গণেশ মন্দিরের পাশেই রয়েছে অনেকগুলো মন্দির রয়েছে, যেমন পরপর রয়েছে সরস্বতী মন্দির, হনুমান মন্দির, আর ওইদিকে বিমলা মন্দির। সরস্বতী মন্দিরটা আগে দেখে নেব। এটি হচ্ছে সরস্বতী মন্দির। মন্দির অপূর্ব সুন্দর মূর্তিটি, মায়ের অপরূপ রূপ। মন্দির দেখা হওয়ার পর পাশেই রয়েছে হনুমান মন্দির। এটি হলো হনুমান মন্দির, হনুমান দেব মন্দির। মন্দিরের পাশেই মা বিমলা মন্দির। এই হলো মা বিমলা মন্দির। মা বিমলা, মা বিমলার মূর্তি অপূর্ব সুন্দর। মা বিমলা মন্দিরের পাশেই রয়েছে সূর্যদেবের মন্দির। এইটি হলো সূর্যদেবের মন্দির। আর এই সূর্যদেবের মন্দিরের মধ্যেই রয়েছে সূর্যদেব ঠাকুর। এই সূর্যদেব ঠাকুর। এই মন্দির সম্পর্কে এখানকার সেবায়েতের কাছে শুনে নেব কিছু কথা। মন্দির সকাল 6টায় খোলে, 1টায় বন্ধ হয়, বিকেলে 4টায় খোলে, রাত্রে 9টায় বন্ধ। সকালে 6টায় মঙ্গলা আলতি হয়, 8টায় 8:30টার মধ্যে বল্লভ ভোগ হয়, 12টার 12:30টার মধ্যে মধ্যাহ্ন ভোগ হয়, 1টার সময় মহাপ্রসাদ সবাই ধরতে পায়। তারপরে 1টার 4টা মন্দির বন্ধ থাকে, 4টার মন্দির খোলে, ফের সন্ধ্যান্তি সূর্য অস্তরীতি করা যায়। এবং 6টা 15 হচ্ছে, 6টা 15 সময় সন্ধ্যান্তি হয়। তারপরে ফের 8টা 8:30টার মধ্যে সমান আলতি হয়।
সেখানে ভোগ হয়, গীত গোবিন্দ পাঠ হয়, তারপরে তবু প্রথমটা বন্ধ হয়। এভাবে বিভিন্ন প্রকার উৎসব হয় পুরীর মতো। গজানন্দের স্নানযাত্রা হয়, গজানন্দের হয়, মাংসচূড়া বেশ হয়, ত্রিবিক্রম বেশ হয়, বিভিন্ন প্রকার বেশ হয়, সরস্বতী স্নান পদ্ম বেশ হয়। এখানে পুরী রাজায় মন্দিরকে কলকাতার সেক্ষেত্রে মান্যতা দিয়েছে। কলকাতার মন্দির সবাই আসো, প্রসাদ পাবো তো একদিন আগে ফোন করি, একদিন আগে ফোন করে আসতে হবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আচ্ছা, এখানে মন্দিরের পাশে দেখলাম অনেকগুলো মন্দির আছে, যেমন গণেশ মন্দির, শিব মন্দির, মা বিমলা মন্দির। এই মন্দিরগুলো এখানে যেমন পুরী জগন্নাথ আমরা দেখেছি, প্রথমে আমরা বিমলা মন্দির দেখেছি, তা এখানেও সেটা আছে। এই বিমলা মা হলে পুরীর অনুসার এটা পুরীর শ্রীক্ষেত্র রাজেশ্বরী মানা যায়। বিমলা না থাকলে মহাপ্রসাদ হবে না। জগন্নাথ ভোগ হওয়ার পরে ভোগটা মা বিমলা পায়, কেবলই প্রসাদের নাম হয় মহাপ্রসাদ। আপনার নাম? আপনার শুভ নাম তপন পণ্ডিত। আচ্ছা, আপনি কি মানে উড়িষ্যারই? খুব ভালো লাগলো। জয় জগন্নাথ। সবাই আসো, জগন্নাথকে তো দর্শন করে মনের ইচ্ছা পূর্ণ হয়। সবাই দর্শন করো, দর্শন করি মনের ইচ্ছা পূর্ণ করো, সবাই সুস্থ থাকো। অসংখ্য ধন্যবাদ। মন্দিরে পুজো দেওয়ার জন্যে মন্দিরের ভেতরে রয়েছে পুজো সামগ্রীর দোকান, যেখান থেকে খাজা, গজা, ধূপকাঠি, প্রদীপ ইত্যাদি সামগ্রী সংগ্রহ করা যায়। এছাড়াও এখান থেকে জগন্নাথ মূর্তি চাইলে বাড়িতে কিনে নিয়ে যাওয়া যায়। মন্দিরে ভোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে। এখানে বসে খেলে 150 টাকার বিনিময়ে টিকিট কাটতে হয়। তার জন্য একদিন আগে থেকে ফোন করে বুকিং করতে হয়। এছাড়াও পার্সেল নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে 180 টাকা লাগে। এই মন্দিরে রয়েছে অতিথি নিবাস। প্রতিদিন দুপুর 1টার সময় এখানে মহাভোগ খাওয়ানো হয়। মহাভোগে থাকে অন্ন, শাক, ভাজা, ডাল, চাটনি, পায়েস, পোলাও। ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট সব রয়েছে। মন্দিরের ভেতরের পুজো সামগ্রীর দোকান থেকে জেনে নেব পুজো সামগ্রীর কি কি দাম রয়েছে। এখানে কি পাওয়া যায়? खाजा गाजा प्रसाद और फोटो वगैरह सब कुछ पाया जाता है यहाँ। খাজা কি কত দাম আছে? 8 टका पीस। 8 টাকা পিস আছে। हाँ, अच्छा। ऐसे पैकेज है प्रसाद का 91-101। अच्छा। और ऊपर में जितने जा सकते हैं। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাজা মানে এখানে সব এই প্রসাদগুলো সব আছে, এখানে খাজা আছে, গজা আছে। আচ্ছা আচ্ছা। আর এই জগন্নাথ দেবের মূর্তিগুলো কিরকম দামের আছে? এই ফটোটা 40 টাকা, আচ্ছা। এটা 150 টাকা, এটা 200 টাকা, এটা 1800 টাকা। ওটা কি 1800 টাকা কিসের? ওটা নিম কাঠের? নিম কাঠে। আচ্ছা আচ্ছা এটা 200 টাকা, আচ্ছা। ওইটা 300 টাকা। ও, এরকম সব রেঞ্জের সমস্যা আছে। হ্যাঁ। আর ওইদিকে সামগ্রী এগুলো কি আছে ওই ওইদিকে? পুজো সামগ্রী আছে, বিভিন্ন পুজো কিরকম কেমন টাকার পুজো এখানে যা রকম পুজো হবে ওই রকম পুজো দেওয়া যাবে? দেওয়া যাবে। মিনিমাম এরকম কোনো মিনিমাম কোই কিছু ঠিক ঠিক নেই? 50 টাকা দিতে পারে, কেউ 100 টাকা দিতে পারে, এরকম? বুঝতে পেরেছি, ঠিক আছে। আর ये মহাপ্রসাদ কাউন্টার থেকে ভোগের কুপন সংগ্রহ করতে হয়। ফুলের দোকান থেকে জেনে নেব ফুলের এখন কি দাম রয়েছে। ফুলের কি দাম? ফুলের কিভাবে? কখনো পদ্ম 10 টাকা, 5 টাকা, 20 টাকা, কখনো ঠিক নেই ফুল রেট। এটা কখনো 20 টাকা, কখনো 15 টাকা, আচ্ছা আচ্ছা এটা 20 টাকা, 10 টাকা। আচ্ছা আচ্ছা, মানে ঠিক নেই, যখন যেরকম যা চাহিদা সেই অনুযায়ী অকেজন হলে গণেশ পূজা, তখন সরস্বতী পূজা, ওই টাইমে সব ফুলের দামটা বেড়ে যায় তখন। বেড়ে যায়। নরম মিডিয়াম থাকে মধ্যে মধ্যে, বুঝতে পেরেছি, সেই হিসাবে ফুল রেট বিক্রি হয়। নাহলে এমনি এমনি এখন কি মানে মিনিমাম এটা 20 টাকা, 15 টাকা। এগুলো 20 টাকা 15 টাকা করে। ঠিক আছে, চলছে। এটা 15 টাকা, 20 টাকা, এটা কখনো 10 টাকা, 15। আচ্ছা। রথ পুজোর টাইমে হয়ে যাবে 20-30 টাকা পিস। ও বুঝতে, রথের টাইমে সব হয়ে যাবে, ফুলের রেটটা সমান থাকে। সমান থাকে না, যখন যেরকম অ্যাভেলেবেল সেই অনুযায়ী দামটা। ওই টাইমে ফুল পাবে। অসংখ্য ধন্যবাদ। এই ফুলগুলো সেরকম আচ্ছা, দেখে সব নিচ্ছেন। ঠিক আছে। हाँ।
বলভদ্রা সুভদ্রা জগন্নাথ মহাপ্রভু ভোগ নিবেদন শেষ হয়েছে। এখন আমরা জগন্নাথ মহাপ্রভুর মহাভোগ গ্রহণ করব। আর মহাপ্রসাদ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আগে সেটা রাখো, দুটা আইয়া রাখো। জগন্নাথ মন্দিরে কিভাবে আসতে হবে? এই খেদিরপুর স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে জগন্নাথ মন্দিরে আসতে সময় লাগে মিনিট 8 মতো। এইখান থেকে বেরিয়ে ডান দিকে চলে যেতে হবে। এই ডান দিকে চলে যেতে হবে। এই ডান দিকে চলে গেলে এই সামনের যে ক্রসিংটা আছে সেই ক্রসিং থেকে আবার ডান দিকে ঘুরে যেতে হবে। এই যে সামনে যে ক্রসিং, এই ক্রসিং থেকে এই ডান দিকে ঘুরে যেতে হবে। এই ডান দিক ঘুরে গেলেই সামনেই পড়বে একটি পেট্রোল পাম্প। আর এই পেট্রোল পাম্প সোজা গেলেই চলে আসবে জগন্নাথ মন্দির। ডান দিকে ছিল পেট্রোল পাম্পটি। আমরা এই পেট্রোল পাম্প থেকে এইদিকে আসলাম, এই বাঁ দিকে এই জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে মহাকালেশ্বরের শিব মন্দির। এটি হলো সেইটি।